তো হ্যালো বন্ধুরা, এতক্ষণ আমরা 108টা শিব মন্দির দর্শন করলাম। এই যে আমাদের পেছনেই। তো এই পাশটা তো আর একটা মন্দির আছে, এটা ঠিক আমাদের জানা নেই কি মন্দির। তো ওখানে যারা বসেছিলেন তারা বললেন যে প্রথমে 108টা শিব মন্দির দর্শন করতে, তারপরে পরের মন্দিরটা দর্শন করার জন্য। তো 108টা শিব মন্দির আমরা দর্শন করলাম। এবার পরের মন্দিরটা আমরা যাব, ওদিকটা দেখাবো তোমাদের কী কী আছে না। তো আমরা এখন 108টা শিব মন্দির দর্শন করার পরে পাশের মন্দিরে প্রবেশ করলাম। এটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির। আমরা এখন আছি পঞ্চরত্ন মন্দিরের সামনে। এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির, 5খানা মন্দির এখানে। তো এবার আমরা যাব কৃষ্ণচন্দ্রজি টেম্পলের ভেতরে। ভেতরের ভিউজগুলো তোমাদের দেখাবো। ভেতরের ভিউজটা দেখো, অসাধারণ। তো আমরা এই জায়গায় যে এসেছি, এই জায়গাটা বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত হয়ে গেছে। আর প্রাচীন স্থাপত্যের কিছু নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। মন্দিরের সারা গা জুড়ে সব করা আছে, পোড়া মাটির সব আমাদের ছোট ছোট মূর্তি দিয়ে দেখো ভেতরের কাজটা কি সুন্দরভাবে করা হয়েছে। তো যেটার কথা বলছিলাম, যে যার জন্য এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত হয়েছে, তো এইখানে সব পোড়ামাটির ছোট ছোট মূর্তি দিয়ে এখানে বানানো যেসব স্কাল্পচারগুলো রয়েছে, সেগুলোতে কিছু হিন্দু দেবদেবীর সব ঘটনা এখানে দেখানো হয়েছে। এবার আমরা এসেছি বিজয় বৈদ্যনাথ টেম্পলের ভিতরে। ভেতরে একটা শিবলিঙ্গ আছে। এটা হচ্ছে লালজি টেম্পল। এতক্ষণ আমরা মেন মন্দির পরিদর্শন করছিলাম, তার পাশে একটা ছোট্ট মন্দির আছে। এই মন্দিরটার নাম হচ্ছে জলেশ্বর মন্দির। এখন বন্ধ আছে, তো সামনে স্বস্তিক চিহ্ন দেখে মনে হচ্ছে এখনও পুজো হয় মন্দিরটাতে। জলেশ্বর মন্দিরের ঠিক পাশেই আমরা দেখলাম একটা রাজবাড়ি আছে, যথাসম্ভব ওনাদেরই মন্দির। তো আমরা আমাদের কল্যাণী চলে এসেছি। ভাই দূরের থেকে ঘুরে এসে বাড়িতে আসার যে আনন্দটা,